বলে ভাই আমার একটু উপরের করি খাওয়ার উপর বুঝে প্রকার করে ঠিকানা থেকে কি বাবা কিনা খাওয়া যায় সে মেয়ে লোক করতে পারে ভাই। আর পিছিয়ে গেছে ঝুলে আমার জীবনে যতগুলো দিন বতরাইছি ততগুলো কলাও আমি খাই নাই, এত সুর আমার মাথায় নাই। এত বড় বড় পিসি বাঙালি আর লিঙ্গ আর বিদেশি তেল ক্রিম স্প্রে লাগাই, এই কট মাছের তেল তারাও ব্যবহার করে। আপনি করেন কি? আপনাদের সর্ষের তেলও লাগান না। আমি 200 টাকা চেয়ে নিলাম, টাকা দিবেন এখানে এক ডোজ খাওয়ান। আমি এই 200 টাকার থেকে 2টা পয়সা যদি আপনি ঠকে যান এর কৈফিয়ত আল্লাহর আদালতে আমি দিব। সত্যি তাই না? একদিন তেলটা ব্যবহার করার পরে বলবেন 2000 টাকা দিয়ে তেল। আর গাজীপুর এই 2টা স্থানে গেলে পাবেন আমি 200 টাকা জীবনে তেল বেশি নাই স্পেশাল চিতাই দিব। আমাকে আমি একটা ডোজ আপনাকে এখন নগদ খাওয়াই দিব। যারা ধরলে শুনে জায়গা ফুলা পিছিয়ে গেছে ঝুইলা লিঙ্গ গেছে ওইটা ফুলা মতো গরমের ভিতর ঢুকে গেছে এটার মাত্র মধ্যে শেষ করেছেন। আমি আপনার পাই ধরে বললাম স্যার এটা বাজারে কিনতে যাওয়ার পণ্য না, এটা ঠিক রাখবেন নিজের চরিত্রের দোষ। আমাকে 2টা বড় টাকা দেন, 200 টাকাই তো দুইখানি সম্পত্তি না, 2 লাখ টাকা দেন নাই। যদি ঠিক না হয় টাকা 400 নিয়ে যাবেন আগামীকালকে সেখান থেকে। আমি বলছি আমাকে 200 টাকা দেন 2জন, আর 2টা পুরুষ লোক টাকা দেন, কোনো মেয়ে লোক না, কোনো হিসেবে না। আমরা পুরুষ বাঘিনী বাঘের মতন বাঁচতে চাই, কুত্তার মতন 100 বছর জীবন নির্বাচন হয়েছে। আমি 10টা ভাই দিতে চাইছিলাম, আমাকে 4টা বাবা টাকা দেন। এই কোমরে ব্যথায় অস্থির হয়ে গেছেন, ব্যথার ট্যাবলেট দীর্ঘদিন গেলে কিডনি অচল হয়ে যায়, কিডনি দুর্বল হয়ে যায়। যারা ব্যথার ট্যাবলেট প্রতিদিন খান, অ্যালার্জির ট্যাবলেট খেলে প্রচন্ড ঘুমায়, ওই বলতে আমাকে 200 টাকা দেন। আসেন দেওয়া যাবে? আর দিবেন 200 টাকা? খালি ঘষাটা নাই তাই 2 গজ দিচ্ছেন, আর দিতাম না। আসেন আর একটা লোক টাকা দেন, লাস্ট একজন। আর একজন আমাকে টাকা দেন বাপ, একটা পুরুষ মানুষ টাকা দেন। বাঘের মতন গর্জন করবেন, নারীকে থাবা দিয়ে নাচাইবেন, পুঁতির মতো নাচাইতে চান, টাঙ্কি মতো গরম করতে চান, তেলটা ব্যবহার করে এখানে একটু চাইয়েন। আপনার পায়ে ধরে বললাম, আপনার নারী আমার বোন, আপনার স্ত্রী আমার বোন, দেবত মতন পূজা করতে হবে। সকালবেলায় ঘমের 2টা আপনি যখন ডিউটিতে বাড়াবেন গোসল টোসল কইরা আমার বোন আপনার জন্য নাস্তা তৈরি করবো, ডিম পোস্ট কইরা নতুন শাড়ি কিনবো। কালকে পরীক্ষা করে দেখবেন, কালকে সেজে গুজে আপনার সামনে খাড়াইবো। খাড়াই কি করবো জানেন? তোমার লগে আমার একটু কথা আছে, এটা মুসকে হাসি দিব। বলুন ঘটনা কি? তুমি 30 বছর 20 বছর বিয়ে করলাম, এত মুসকে হাসি দিলা না? অফিসে যাওয়ার সময় জীবনে দাঁড় করা গেছে, দাঁড় করাছে কারণটা কি? মেয়ে লোক একটা গান গাইবো। কি গান গাইবো জানেন? মেয়ে লোক গুনগুন করে একটা গান গাইবো। খালি গানটা শুনে গেবেন আমার বউ মনে হয় শিল্পী হয়েছে, না শিল্পী না, ওর ভিতর থেকে গান চলে আসছে। দেখা পরে মন একটা ভরে যাবে। আমাকে 200 টাকা কে দিয়েছেন বাপ? গ্যাসের জন্য অ্যালার্জি হলে আমাকে 200 টাকা দেন। গোপনগর দুর্গত একজন দিবেন, আপনি দিবেন আলহামদুলিল্লাহ। টাকা দিলে সব পাওয়া যায় না, টাকা দিয়ে সব হয়। কেউ মিলন করে 1000 টাকা দিয়ে, কেউ মিলামিশা করে 30 টাকা দিয়া। 30 টাকাটাও মিলন, 1000 টাকাটাও মিলন না, মিলন না কথা বলেন। কেউ আছে রাগ করেন না, বিয়তি মাফ করে দিয়েন। কেউ যায় 5 তলার উপরে এসি রুমে, কেউ যায় রেল স্টেশনে রেল এসি পায়, ওটাও মিলন, ওটাও মিলন। রাগ করেন না বাপ। ওই 2 টাকা দিয়া 5 টাকা দিয়া পুরুষ সঙ্গের মালিশ আমি আপনার পাই ধরে বলো, জীবনে কিনেন না তাহলে আপনার আজীবন ঠকতে হবে, আজীবন ঠকবেন। টাকা দিয়েছেন, ওষুধটা তুলে নেন, ওষুধ টাকাও খাবেন না। গোপন নম্বর ব্যবহার করবেন, এই টেস্টিক্যাল সহ কথাকে বুঝে নেবেন। টেস্টিক্যালের শক্তি, শক্তি এখানে না, এখানে কোনো শক্তি নাই পুরুষের, শক্তি এই জিনিসটা। এটার নাম ইংরেজিতে বলে টেস্টিক্যাল, বাংলা বলে অন্ডকোষ, সেক্সের পার হাউস। এই 2টা যত ছোট থাকবে পুরুষ তত ফাইট করতে পারবে, আর এই 2টা যত ঝুলে যাবে আপনি অটোমেটিক মেয়ে লোক আপনারা ভুলে যাবে। তাই এখান থেকে শুরু করে অন্ডকোষ থেকে শুরু করে একেবারে পুরো থেকে মাথা পর্যন্ত 3 রাত্রে 3টা দিন মিলন করবেন। 3টা দিন 3 রাত্রে 3 বার নালিশ করবেন। 10 ফোঁটা 15টা যাই লাগো ভালো করে মেসেজ করে দিবেন। 3 দিন 4 দিন করবেন না। ব্যথা বেদনা হলে 7 দিন লাগাবেন, কান পচা হলে 3 দিন লাগাবেন, তাও দেখছি ভাই 3 দিন লাগাবেন, অ্যালার্জিতে 3 দিন লাগাবেন, অশ্ব গাছে 7 দিন লাগাই দিবেন, গ্যাস মরার এখন ভালো থাকবে। 1 শিরা 7 দিন লাগাবেন। কেমনে লাগাবেন? এখানে বাংলা ভাষায় রোগের নাই নিয়ম কারণ সব কিছু এখানে লেখা আছে। 6টা রোগের কথা, একটা তেল একটা রোগের জন্য, কিন্তু বিশেষ করে এই অন্ডকোষে যারা ব্যবহার করবেন, কান পচা অ্যালার্জিতে লাগাবেন, কিছু তেল থেকে যাওয়া অবশিষ্ট। এই তেলটা যত্ন করে রেখে দিবেন, শোকেজে তুলে থুবেন। টাকা হলো তুমি টাকা দিবেন, তেল দিবেন না। কেন জানেন? রাত 3টার সময় মাথার ব্যথা, আপনি ঘুমাতে পাচ্ছেন না, না পা ট্যাবলেট প্যারাসিটামল ঘরে নাই, বা ডাক্তারখানা বন্ধ, কি করবেন? তেলটা ঘরে আছে, 2 ফুটা তেল বের করে কপালে 2 পয়সা লাগাতে ডলা দেন, 3 মিনিটে ব্যথা চলে যাবে, আরাম একটা ঘুমান। হঠাৎ চাকরির থেকে গিয়ে রান্না বান্না করতে গিয়ে হঠাৎ করে হাত পুড়ে গেছে, পুড়তে পারে না, কথা বলেন,
তেলটা ঘরে আছে লাগাই দেন, ঠোসা পড়বে না। শুধু তাই না, মাছ তরকারি কাটতে গিয়ে তার আলো করতে গিয়ে হাত কাটতেই পারে, ছেলে মেয়ে খেলা করতে গেলে হাত কাটতেই পারে। তেলটা ঘরে আছে লাগাইয়া খালি চাপ দিয়ে ধরেন, 1 মিনিটে রক্ত পড়া বন্ধ হবে। চ্যালেঞ্জ করে বলবে না সেই তেল 10 বছর ঘরে রাখবেন, নষ্ট হবে না। নিয়ম কানুন সব লিখা আছে পিছনে, কানে কানে আউটে কেউ কোনো সাথে আলাপ করবেন না। এখানে আমার কোনো কবিরাজ নাই, কথা বোঝাতে পারছি আপনাদের? এই ধরনের ব্যবসা কারা করে জানেন? বাটপার চিটার যারা, একটা ব্যবসা এখানে পিছনে গিয়ে আলাপ করেন কবিরাজের লগে, ওই বাটপারি ব্যবসা আমাদের চলে না। আমি এক জায়গায় নিত্য দোকানদারি, কারণ সবাই তো প্রতিদিন মাছ মাংস দিয়ে আমরা ভাত খাই না, কথা বলেন। মধ্যে মাঝে একটু কোরমা খাইতে কি মন চায় না? কথা বলেন, খাইতে চাই কিনা? আনন্দ কি সব প্রতিদিন নিত্য করে? মাঝে আমি একটু বেশি সময় আনন্দ করতে মন চাইছে, এই জন্য আমি একটা ডোজ খাওয়াইছি। কিন্তু আপনারা বাসায় গিয়ে কাঁচা পান খাবেন। কি খাবেন? কি খাবেন? কাঁচা পান সবাই খাবেন। পাই ধরে বললাম, আগামীকাল সকালে এসে পাঞ্জাগতের বুকে ভিতরে করে আসেন ভাই, কাপ চা খেয়ে আসি। যদি সম্ভব হয় কোনোদিন এরম একটা মাল কিনে খাবেন, এরম একটা মাল কিনে খাবেন। টাকা নেবেন 500। কয় টাকা? যদি কোন 5 টাকা হারাই গেছে, এসব কিনতে আসেন না। ওই লোকের সমস্ত ওষুধ আমার কাছে নাই। ওই 2 টাকা 5 টাকা কোনো মেডিসিন নাই। যদি পারেন এগুলো ন্যাচারাল খেতে খাবেন, দাম 500 টাকা। তবে এখন টাকা দিচ্ছেন 200, আর কেউ টাকা দিবেন মানে 200 টাকা। আর কেউ বাবা 200 টাকা দিবার মতন আছেন? পাল্লার একজন টাকা দেন। আমি কাবাই হাত থেকে বললাম, 3 দিন ব্যবহার করে যদি আমার পরিবর্তন না আনতে পারি, তাহলে আপনি ডাইরেক্ট জমা দিয়ে টাকাটা ঘোরায় নিয়ে যাবেন, কিন্তু গালি দিবেন না, বকা দিবেন না। 300 টাকার নিচে তেল বিক্রি করি না। আগামীকালকে এসে দাঁড়াবেন, ব্যবসার ক্ষতি করবেন না। আপনার পাই ধরে বললাম, আমার ক্ষতি আপনি করলে আল্লাহকে আপনার ক্ষতি করতে পারে না। আমি যদি 1 টাকা ঠকাই, আল্লাহকে 2 টাকা ঠকাইতে পারে না, কথা বলেন। কারণ আমি 1 টাকা টিট ফর টিট, ইট মালে পাটকেল খেতেই হবে। আজকে আপনাকে ঠকাবো, এমন দিন আসবে আল্লাহ আমাকে ঠকাই দিবে একদিক থেকে 2 লাখ টাকা, না দিতে পারে না, কথা বলেন। যদি বোঝেন জ্ঞান হলো বাবার বড়। কারণ যে বেশ্যের গলায় সন্ন্যাচ্ছেন, হুজুরের কথা থেকে সিরা টুপি, জুতা যত দামি থাক সেটা কই থাকবে? এই পাই। আর টুপি যত দাম কম থাক সেটা কোথায় থাকবে? এই মাথায়। সম্মান কোত্থেকে আসে? ওই আল্লাহর তরফ থেকে। যার যার জ্ঞান তার তার বিবেক। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। তবে প্রতিদিন 20 টাকা করে কিসমিস খাবেন, এটা আপনাকে আমার দাবি। প্রতিদিন 20 টাকা করে কিসমিস খাবেন, 15 দিন কিসমিস খাবেন, দেখবেন আপনার যৌবন কোথায় উঠে গেছে। ওই 2 মিনিট 3 মিনিট জীবনও চ্যালেঞ্জ করবো। 30, 35, 26 থেকে বীর্য করবে না, কিসমিস প্রতিদিন খেতে পারেন 20 টাকা করে। চ্যালেঞ্জ করে বললাম, ওই হার্বাল কোনো মেডিসিন, হার্বাল কোনো ধাতুর ওষুধ এগুলো খেতে হবে না। আমাকে একটা লোক পারলে 200 টাকা দেন। আল্লাহ সাফি, আল্লাহ মাফি, আল্লাহ আপনি মাফ করেন। বিসমিল্লাহির রহিম। কারণ কি জানেন আমি কথাটা কেন বললাম? এই হাত দিয়ে বাংলাদেশে এমন কোন অলির মাজার নাই, সেই মাজার আগরবাতি মোমবাতি আমি না জ্বালাইছি। আপনার ভাবে যদি 5 কোটি টাকা থাকে, আপনি এত মাজার ঘুরতে পারবেন না। কেন জানেন? আমি যেখানে যাই এই ব্যবসার জন্য যাই। কথা আছে, রত দেখি কলাও বিক্রি করি। আমি এই দোকানটায় বিভিন্ন মাহফিলে যাই। আমি 200 টাকা চেয়ে নিলাম, এখানে একটা ডোজ বার করেন। এদিকে টাকাটা কে কে দিয়েছেন? বাবা টাকা দিয়েছে, ওই মোবাইল তেল নেবেন। টাকা দেন নাই, তেলে হাত দিবেন, আপনার পাই ধরে বলবো আমার ক্ষতি করবেন না। কারণ 1 টাকা কেন চাইলাম? 1 কেজি চন্দনের দাম 1,56,000 টাকা। 2 টাকা দিয়ে ওই গোপন অঙ্গ ঠিক করে ফেলবেন। এত আর কে পাবেন? আর কেউ পাবেন? আপনি পাবেন। আপনাকে এক ডোজ খাওয়াইছে স্যার, দেন আরেকটা প্যাকেট করে দেন। তাহলে আপনি একটা পাবেন, তাহলে আর 2 জন টাকা দেন। আমি একটা খেয়েছে, এই যে ডোজটা খাওয়ান, এই যে ডোজটা ডোজ খাইছেন। আচ্ছা আমাকে আর 2টা লোক টাকা দেন, তো 200 টাকা। ভাই বন্ধু হিসেবে এই 200 টাকা তাহলে খাইতে দিচ্ছেন, বিনিময় তেলটা 3টা দিন ব্যবহার করেন, অনুমতি দেন, তাহলে আমি দাম বলে দিব, নাহলে বলবো না। দাম বলা যাবে, সবাই শুনবেন। নিয়া না নিয়ে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কথা বলা ওয়াজিব, কথা বলে ভালো লাগবে। আমি 14 বছর এক জায়গায় আছি, ঠকে গেছেন বলেন, তেল কিনছেন ঠকে গেছেন, টাকা 100 নিলে 200 দিব, 300 নিলে 600 দিব, 400 নিলে 800 দিব। আমি আমার কাবাই হাত থেকে বললাম, না দিলে পাপে বেঁচে আমার সন্তান। হারাম টাকা খাই না। আমার তেলের দাম একদম, কোনো লেস মাইনাস কমিশন নাই। যত ফ্রি লাগাবেন 1 টাকাও চাবেন, একটা ফাইল কিনতে আসবেন একদম নিয়ে আসবেন, দোকানে যাবেন একদম, এখানে নেবেন একদম। একদমের সবাই গেলে অভ্যাস থাকে। আমি এখান থেকে 10টা তেল ভরে আপনারা কিলো 10টা গ্রামে দিব, যে একদমই কেনার অভ্যাস থাকে। আমি সারাদিন প্রচার করেছি, সারাদিন প্রচার করি, প্রতিদিন প্রচার করি। আমি একটা তেল বিক্রি করি একদম দাম 300 টাকা, 300 টাকা, 300 টাকা। 1 কেজি কট মাছের তেলের দাম 62,000 টাকা। 1 কেজি জয়তুনের তেলের দাম, 1 কেজি কট মাছের তেলের দাম 67,000 টাকা। 1 কেজি জয়তুন তেলের দাম 62,000 টাকা। 1 কেজি চন্দন অয়েলের দাম 1,56,000 টাকা। এগুলো দিয়ে তেলগুলো তৈরি করা, চিটারি বাটপারি কোনো জিনিস নাই।
যদি বলেন আমি তেলটা নিব আমার মার জন্য, বাবার জন্য, আমার নিজের জন্য, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার একটা তেল দরকার, বাপ তোমার থেকে নিব, 300 টাকা নিবা না। এই কাবায় হাত থেকে বললাম, রিজিক মাথা রেখে বললাম, আজকে পবিত্র শুক্রবার দিন, গরিব হজের দিন, আমি জুম্মার নামাজের পরে যে দামে দিয়েছি আমি সেই দামে আপনাকে তুলে দিব। তবে সবাই না, আমি গুনতি করে 10টা গ্রামে 10টা চারা গাছ লাগাবো, ছিঁড়ে ছিঁড়ে ফল খাবো, লাভের আশায় আমি একটা বোনাস তাকে দিব, অদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত। এই গোপন দুর্বল হবে না, সেক্স নষ্ট হয়, সেক্ষেত্রে আমি করে দেবো। এই ব্যবসা প্রতিষ্ঠান শুয়ে বললাম, আমাকে যদি হাত দেখান যে একটা তেল আমি নিব, এটা শিক্ষিত জ্ঞানী হতে হবে। যার জ্ঞান নিবে বুঝতেছে, এক মাথা 10 মিনিট বিচার করে ছবি দেখেন, তেলের দাম বলে দিয়েছে, এখন নিয়ে আনা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি ছবি দেখায় পিটাই নিব। তবে একটা লোক সম্মান করলে বলছে আমি তাকে একটা বোনাস দিব, আমি টাকা নিতেও পারি নাও পারি, মাগনা দিব, আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ ওই সস্তার 3 অবস্থা, মা তুলে গালি দিবেন, বাপ তুলে গালি দিবেন, আপনি দিকে তুই করবেন, আমি ওই ব্যবসা করি না। আমি লাখ লাখ টাকা দিয়ে মাল কিনে আপনারা চিটারি করতে বুঝি নাই, এখানে বাটপাড়ি করতে বসি নাই, প্রতিদিন ব্যবসা করি, 300 দিয়ে কিনলে 600 ঘুরাই দিব, এটা আমার মার দুধের কসম। টাকা দিলে মাল আছে আমার কাছে, তবে একজন টাকা দিবেন বলছি নিতেও পাই নাও পারি। আমি একজনের কাছে বেঁচেছি, একজন সম্মান করেছেন, টাকা 300 পাই নাই, এই টাকায় আমার জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে আপনার একজন মানুষ। অতি বেশি লাভ করা সাপ হারাম, আমি সীমিত লাভে একজন টাকা দিয়েছেন, গুনতি করবেন আপনারাই। আমি 10টা তেল 10 গ্রামই দিব, কঠিন বিষ ব্যথা, পাতের ব্যথা, হাঁপানি, শ্বাসকষ্ট, একশিরা গ্যাস রোগ, তাও দেখছি মা অ্যালার্জি, চুলকানি গোপন ভিতর ঢুকে গেছে, তুলা মতো নরম হয়ে গেছে, একবারে বাদ হয়ে গেছেন, মিলন করতে পারেন না। আমি আপনার পায়ে ধরে বললাম 3টা দিন লাগাবেন, চ্যালেঞ্জ, টাকা 300 দিতে হবে না। আর 9টা লোক হাত দেখান, এই 300 টাকা বেচলে অনেক টাকা লাভ হয়, অনেক টাকা লাভ হয়। আমাকে আর 9টা লোক টাকা দিবেন, আমি 300 থেকে এই 100 টাকা বাদ দিলাম, থাকবে কয় টাকা? কথা বলেন। আছেন কোন শিক্ষিত লোক, ভালো জিনিস কেনার মতন মন মানসিকতা আছে আপনার? তাহলে আমাকে টাকা দিবেন, ডাইরেক্ট 200 টাকা জিনিস দিবেন, 3 দিন তেল লাগাবেন, আপনার মার দুধের কসম। এই কাগজটা আপনাকে দিব, কাজ হবে না, কাগজটা জমা দিবেন, আপনি টাকা 400 নিয়ে যাবেন। যদি টাকা ঘুরাত পারেন আমার তেলে হাত দিবেন, তাহলে আপনি তেল তো দূরের কথা আমার ঠিকানায় হাত দিবেন না। যদি একদিন হাত লাগাই থাকেন, মাসিক মিলন, ভালো পেটে মিলন, একদিন যদি ভুল করে পুরুষের দিন হাত থাকেন, আমার তেল 3 দিন লাগান, আল্লাহর কসম ওই নফসের থেকে উঠে যাবে, টেস্টিক্যাল টাইট করবে, ভিতর থেকে গোপনাঙ্গ বার করে তা মোটা হবে, শক্ত হবে, ধাক্কা দিলে তলপের টাঙ্কি গরম হতে হবে। আল্লাহ আমাকে 100 টাকা, 200 টাকা আর কয়েকটা লোক দিতে পারেন, কে দিবেন? আছেন যারা ব্যথায় লুজা গুজা পঙ্গু হয়ে গেছেন, হাঁপানিতে কষ্ট করেন, গ্যাসে কষ্ট করেন, আমি বলছি 50,000 টাকার স্ট্যাম্পে লিখে দেবো, 3 দিন লাগানোর পরে গ্যাস শুকাই কেটে পড়ে যায়, আল্লাহ আমাকে 200 টাকা দিতে পারেন। আছেন দেওয়া যাবে, আর কেউ দিবেন? আছেন? বন্ধ কর, এলো তো জায়গা দেখেন, বিদায় নিয়ে চলে যান, ধরেন স্যার আপনার টাকা। কারণ আমি আবার ওই সিটারি জিনিস বিক্রি করি না, মা তুলে বাবা তুলে গালি দিবেন, খাঙ্কি বলা কইবেন, আমি বলবো আপনার চরিত্র ভালো না। আপনি সস্তা খোঁজেন, 20 টাকার ওষুধ খোঁজেন, খাইলেন কাম নয়, তখন মা বোন তুলে 14 গোষ্ঠীর শুদ্ধ আপনি ঝাড়ি দেওয়া শুরু করছেন, এসে বকা দেন। এটা গোপনকে শ্রেষ্ঠ মানুষ, শিল্পপতি কোটিপতিরা লাগায়, ভালো ভালো ডাক্তার বলতে আমার কট মাসের তেল নিয়ে যাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তিনি এখন লাগাবেন 20 মিনিটের রেজাল্ট হলে বলছি জুতার মালা গলা বানাইয়া আমার চৌরাস্তা ঘুরাইবেন, আমি সেই তেলালা, কিন্তু আমার দাম বেশি, আমার দাম বেশি দিতে হবে, ভালো জিনিস কিনতে ভালো পয়সা দিতে হবে। আর কেউ দিবেন 200 টাকা? আমি বলছি এটা বোনাস দিব, আমি কাবায় হাত থেকে বলছি। আর আমি জীবনে যেটা করি না, আমার ব্যবসা ক্ষতি করবেন না, যিনি এখন টাকা দেবেন টাকা আমি জায়গায় উসুল করে দিব। মৃত্যুর আগ পর্যন্ত 6 ইঞ্চি থেকে 1 ধান চুল পরিমাণ যদি ছোট হয় তার কৈফিয়ত আমি দিব। এই দেখ আছে কষ্ট দেখ, আমাকে 100 টাকা দিবেন, এই 200 টাকা দিবেন। আর কেউ আছেন? এই কোমর নিয়ে চলতে পারেন না, আপনি ফ্যাক্টরি চাকরি করেন, মিল ফ্যাক্টরি চাকরি করেন, দাঁড়ায় কাজ করতে পারেন না, ঠ্যাংগুলো লেগে যায়, সিঁড়িতে উঠতে পারেন না, রোজা গুজা পঙ্গু, নামাজ করতে পারেন না, রুকু সাথে যেতে পারেন না। আমি বলছি বাপ আমাকে 200 টাকা দেন, আপনি চিপবেন চিপবেন চিপবেন, আমি আমার কাবায় হাত থেকে বললাম 1 টাকা বিফলে গেলে আল্লাহর আদালতে কৈফিয়ত দেবো। আমি কোনো কসমকে তেল বেশি না, টাকা নিয়ে আসেন। আর কেউ দিবেন 200 টাকা? এটা দেখার পরে মন ভরে যাবে। 3 দিন লাগাবেন, এখন লাগাবেন। যদি কোনো ব্যক্তি বলে আমাকে লাগামো, আমি আপনার পায়ে ধরে বললাম এখন লাগান। যে মাসিক মিলনকে লিঙ্গ কালো করে ফেলেছেন, রগগুলো মরে গেছে, টেস্টিক্যাল ঝুলে গেছে, টেস্টিক্যাল ঝুলে গেছে, ভিতরে ঢুকে গেছে, তুলা মতো নরম হয়ে গেছে, পাওয়ার আসে না। আমি আপনাকে বলছি স্যার আপনি 3টা দিন ব্যবহার করেন, কট মাসের তেল, টাকা বিফলে যাবে না। টাকা 200 দিলে আমি বলছি না সম্মান করবো, এটা বোনাস দিব। এই কাবায় হাত থেকে বললাম যেটা জীবনে বেড়ে মরার আগ পর্যন্ত ঠিক রেখে দিব, ঠিক একটা জিনিস আপনাকে বানাই দিব মরার আগ পর্যন্ত। আপনি আমাকে চা খাওয়াবেন, বুকে পাঞ্জাগত ধরবেন, সেই কাজ আমি করে দিব। না দিতে পারলে আপনার টাকা আমি ডবল রিটার্ন করে দিব। আমাকে টাকা দিবেন 200, জিনিসটা ছবিটা বের কর দেন, কে দেবেন? আসেন না কেউ? বন্ধ করার আগে টাকা দিবেন। আপনি আমার বাবা, জন্ম দিয়েছেন, যদি কবর থেকে ঠেলে ওঠেন যে বাপ একটা তেল আমার আমি বুঝি নাই, এক দাম
200 টাকা যদি নিতে পারেন বন্ধের পরে, তাহলে বলবো আপনি এটা বেড়া মানুষ। টাকা এখন 200 দিবেন, 3 জন দিয়েছেন, আর 5 থেকে 6 জন টাকা দেন। একটু হাতটা সবাই মোছেন, টাকা দিচ্ছেন কি আমারে? জীবন ভর তো বহুত কিছু খাইছেন, বহুত কিছু খাইছেন। আমি আপনাকে একটা জিনিস দিয়ে গেলাম, এই চামিচ দেন, এটা কাটতে এটার মাথা দিয়ে সবার খাওয়াই দেন একটু একটু করে দেন, চামিচ দেন। জীবন ভরা খাইছেন, আজকে খাবেন, খালি বাসায় গিয়ে একটা পান চাবাই খাবেন।